যে তুলসী গাবার্ড বললেন যে ইরান কি থ্রেট ছিল, সেই প্রশ্নের উত্তরে তুলসী গাবার্ড বলছেন যে এটা পুরোটা প্রেসিডেন্ট মনে করেছেন, প্রেসিডেন্ট বেশ কয়েকজন আধিকারিক ইতিমধ্যেই তারা রেজিগনেশন দিয়ে দিয়েছেন। জব কার্ড সেখানে দেওয়া হচ্ছে, আমেরিকাতে টাকা চাওয়া হচ্ছে সেনেটরদের কাছ থেকে, মানে এর সবগুলোর দায় কি তাহলে এখন ডোনাল্ড ট্রাম্পের উপর? দেখুন, এটা কেন বলেছে এটা খুব প্রিসাইজলি বুঝতে হবে। অফিস অফ পোর্টাস মানে প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ক্লিয়ারলি সেখানে মেনশন আছে ন্যাশনাল সিকিউরিটি ক্রাইসিস বা ন্যাশনাল সিকিউরিটি আসপেক্টে যদি কেউ কাউকে হিট করে তাহলে কিন্তু সেটার সোললি ফাইনাল অ্যানুয়াল ডিসিশন নেবে কিন্তু ডোনাল্ড ট্রাম্প। ফাইনাল ডিসিশন লাইজ উইথ ডোনাল্ড ট্রাম্প। যদি ন্যাশনাল সিকিউরিটি হয় সেটা প্রেসিডেন্টের নেওয়ার ডিসিশন। ডিএনআই এর কাজ কি? ডিএনআই এর কাজ হচ্ছে একটা অথেন্টিক ইন্টেলিজেন্স অর্গানাইজেশন যে কাজটা করে সেটা হচ্ছে ইনফরমেশন কালেক্ট করে টেবিলে ফেলে দেবে। এবার তার অ্যানালিটিক্স হবে, ডোনাল্ড ট্রাম্প সেই অ্যানালিটিক্স করে মনে হবে হ্যাঁ আমি ইরানকে হিট করব কি ইরানকে হিট করব না। যদি ডোনাল্ড ট্রাম্পের মনে হয়ে থাকে ডাউন দ্য লেন যে হ্যাঁ আমি ইরানকে হিট করব অ্যান্ড হি হ্যাজ ডান ইট, তাহলে আমার তো কিছু বলারই নেই অ্যাজ তুলসী গাবার্ড। তুলসী গাবার্ড কী বলেছে? আমার অফিস কাজ করেছে কি করেনি তার অ্যানালাইসিসটা যদি আপনি করেন, কী অ্যানালাইসিস বেরিয়েছে যে আমরা রিপোর্ট দিয়েছি, সেই রিপোর্টে স্পষ্ট তুলসী গাবার্ড বলে দিয়েছিল যে নিউক্লিয়ার ফেসিলিটি ইন ইরান এটা নিয়ে একটা সেন্স অফ ডাউট আছে, একটা কোয়েশ্চেন মার্ক আছে। তো আপনি অ্যাজ এ প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস যদি কোয়েশ্চেন মার্কটাকে ভাবেন অ্যাপ্রুভাল ভেবে অ্যাটাক করে দেন, সেটা তো আপনার স্টুপিডিটি। আপনার নির্বুদ্ধিতার জন্য একটা গোটা দেশের অর্থনীতি কেন সাফার করবে? আপনার নির্বুদ্ধিতার জন্য গোটা পৃথিবীর এনার্জি সিকিউরিটি কেন সাফার করবে? সেটা আপনার নির্বুদ্ধিতা। না ইরান আপনার সাথে বর্ডার শেয়ার করে, না ইরানের সাথে আপনার কোনো ডাইরেক্ট কনফ্লিক্ট আছে। ইরানের সাথে আপনার ডিসকাশনসগুলোর মধ্যে কিছু কনফ্লিক্ট অফ ওপিনিয়ন থাকতে পারে, কিছু ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতেই পারে। তার জন্যে আপনি এটাকে ওয়ার্ল্ড পোডিয়ামে ডিসকাস করতে পারতেন। আপনি ডাইরেক্ট ইসরায়েলকে টুলিং করে ওকে ইউজ করে আপনি কাইনেটিকে চলে গেলেন, এবং সেটা আজকের ডেটে দাঁড়িয়ে আমেরিকার সাংঘাতিক ইকোনমিক লস করিয়েছে। এবং আপনাকে একটা তথ্য আমি শেয়ার করছি, সেদিনকে একটা জার্নালে পড়ছিলাম। এই যে ধরুন একটা ছোট্ট এয়ারবেসকে ভাঙা হলো, সেই এয়ারবেসকে যখন ভাঙা হলো এটাকে তো আবার রিভ্যাম্প করতে হবে, তৈরি করতে হবে। এই তৈরি করার ভ্যালু 17 গুণ, অর্থাৎ টেন্ডার করতে হবে। একদম প্র্যাকটিক্যালি ভাববেন, এটা করতে ধরুন 100 টাকা লেগেছিল, সেটাকে ইরান ভেঙে দিয়েছে। সেইটাকে যখন পরের বার তৈরি করতে হবে সেটা 1700 টাকায় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার খরচা হবে। সুতরাং ভেঙে যাওয়া জায়গাগুলোকে সরাতে হবে, মানে এটাই হচ্ছে টেন্ডারিং প্রসেস। যদি সেটা হয় তাহলে কিন্তু আমেরিকাকে সেই বোঝাটা টানতে হবে। অর্থাৎ আরেকটা ইকোনমিক বিরাটভাবে প্রেশার, এই দিনের পর দিন এই ইকোনমিক প্রেশারের দিকে দেশকে ঠেলে দেওয়ার কারণটা কী ছিল? এই কারণটা ছিল কিছু নির্বুদ্ধি ডিসিশনস আর কিছু মেগালোম্যানিয়াক পলিটিক্যাল স্টেপস, যেটার থেকে এখন হাত ধুয়ে ফেলতে চাইছে বহু টপ লেভেল আমেরিকান অফিসিয়ালস, ইনক্লুডস তুলসী গাবার্ড, ইনক্লুডস আপনার অ্যান্টি টেররিজম স্কোয়াডের হেড, সবাই এরা পিছিয়ে আসতে চাইছে। এটা প্রমাণ করছে যে ট্রাম্প রং অ্যান্ড ট্রাম্প ব্যাক। তাহলে যুদ্ধ বিরতি কেন? তাহলে তো যুদ্ধটাকে শেষই ঘোষণা করে দিতে। সেটা তো করতে পারে না, সেটা তো করতে পারবে না ও, কারণ ও মেগালোম্যানিয়াক। ও বলতে পারবে না, তাহলে তো ওকে এক্সপ্লেনেশন দিতে হবে কী অ্যাচিভ করলে। আমি প্রথম দিন থেকে আপনাদের চ্যানেলে একটা কথা বলছিলাম, যুদ্ধ ইজ এ সিভিল টার্ম, ওয়ার ইজ এ সিভিল টার্ম। ওয়ার কথাটা মিলিটারি আসপেক্টে হয় না। মিলিটারি কী জানতে চায়? মিলিটারি জানতে চায় এই পিরিয়ডের মধ্যে আমি এতটা অ্যাচিভ করবো। আমি আজ থেকে ধরুন যুদ্ধ শুরু করলাম, গড ফরবিড 10 দিন যুদ্ধ করব, 10 দিন বাদে আমি হরমুজ প্রণালীকে দখল করবো। এখনো পারিনি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 10 দিনে হরমুজ প্রণালীকে দখল করব, আমি 15 দিনে তেহরান দখল করব। এই হচ্ছে টার্গেট বেসড অ্যাপ্রোচ। একটা মিলিটারি ডিসিপ্লিনে এটা হচ্ছে টার্গেট বেসড অ্যাপ্রোচ। সেইখানে আজকে হোয়াট ইজ দ্য টার্গেট যেটা আমেরিকা অ্যাচিভ করেছে? কী টার্গেট অ্যাচিভ করেছে? ইরান কি ক্লোজ ডাউন করে গেছে? ইরান কি আর শুটিং করছে না? ইরান কি আর মিসাইলস মারছে না? কী অ্যাচিভ করেছে আমেরিকা? এটা এক্সপ্লেন করে দিন না ডোনাল্ড ট্রাম্প, যে আমেরিকা এই গত 20-22 দিনের যে এন্টায়ার হাই ভোল্টেজ কাইনেটিকে ইরানের কি অ্যাচিভ করতে চেয়েছিল আর কি অ্যাচিভ করেছে, যার জন্য তার মনে হচ্ছে টার্মস অ্যান্ড টেবিলে ইরান বসতে রাজি আছে, এবং যার জন্য তার মনে হচ্ছে যে উনি স্যাটিসফাইড। কিচ্ছু অ্যাচিভ করতে পারেনি, উল্টে আমেরিকার পলিটিক্যাল এবং ডিপ্লোম্যাটিক লস হয়েছে। আমি বারবার বলছি, এই যে বডি ব্যাগগুলো আমেরিকায় গিয়ে পৌঁছেছে, এতে কিন্তু আমেরিকান মানুষজন অত্যন্ত ক্ষিপ্ত, এবং আমেরিকার ভেতরে এটা নিয়ে একটা ঝড় উঠছে, অত্যন্ত স্বাভাবিক। এবং আমি আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে এই যে স্ট্রেট অফ হরমুজের পরে সেই আরো
আরব সাগরের আমি ছবিটাও একটু যদি সম্ভব হয় আমি একটু দেখাতে বলবো যে আরব সাগরের ঠিক মুখে দুটো জাহাজ দাঁড়িয়েছিল, একটা হচ্ছে আব্রাহাম লিঙ্কন, একটা হচ্ছে ইউএসএস জেরাল্ড ফোর্ড। Correct. এই দুটো জাহাজ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত এবং জাহাজ দুটোকে এখন আর দেখা যাচ্ছে না, রাডারে ধরা পড়ছে না, সেগুলোকে সরিয়ে নিয়েছে। Correct. এই যে জাহাজগুলো আমরা এবং তার সঙ্গে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে ট্রিপলি এগিয়ে আসছে এবং আরও একটা জাহাজ ইউএসএস বক্সার তারা এবার পাঠাচ্ছে, এই যে ট্রিপলি এবং ইউএসএস বক্সার পাঠাচ্ছে। তাহলে কি দুটো জাহাজ নষ্ট করে রক্ষে হয়নি, আবার যুদ্ধ জাহাজ তারা পাঠাবে? হ্যাঁ, তার কারণটা হচ্ছে এই প্রসেসটা ওরা চালিয়ে যেতে চাইছে, কারণ ওরা তো জানে অ্যাকচুয়াল সিচুয়েশনটা কি। আমরা একটা ন্যারেটিভকে এন্ডর্স করছি এখানে বসে, একটা ন্যারেটিভকে কাউন্টার করছি এখানে বসে, কিন্তু ওরা তো জানে যে অ্যাকচুয়ালি ওদের প্রবলেমটা কি। ওরা তো নিজেরা বুঝতে পারছে যে আমরা কতটা ক্ষতিগ্রস্ত, ওরা তো নিজেরা বুঝতে পারছে যে আমরা কোথায় কোথায় আঘাতপ্রাপ্ত। এই 5 দিন সময় কি করতে পারেন ডোনাল্ড ট্রাম্প? দেখুন, এই 5 দিন সময় টোটালটা নেওয়া হয়েছে, পুরোপুরি যেটা নেওয়ার কারণ সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প 2-3 রকমেরভাবে সেন্সেবল কাজকর্ম, যদি ওর কিছু ড্রাফটিং থাকে সেটা করবে। কি কি? প্রথম কাজ করবে নিজের যা সামরিক ক্ষয়ক্ষতি হয়েছে তার একটা অডিট। দ্বিতীয়, তার নেক্সট লেভেলে কী স্টেপ যাবে, হোয়াট আই হ্যাভ লার্নড অ্যান্ড হোয়াট আই এম গোয়িং টু ডু, কী শিখলাম কী করব, এটার একটা কমপ্লিট নোট বানাবে। দ্বিতীয় জিনিস যেটা করবে সেটা হচ্ছে আরও প্রিসাইজ যদি কিছু ইন্টেলিজেন্স গ্যাদার করা যায় সেটার চেষ্টা করবে, যাতে পরবর্তী অ্যাটাকে তার অনেক বেটার একটা রেজাল্ট পেতে পারে। তার কী কী অবজেক্টিভস হবে সেই অ্যাটাকগুলো, সেগুলো ঠিক করবে। তৃতীয় জিনিসটা, আমেরিকার ইন্টারনাল যে পলিটিক্যাল ক্ষয়ক্ষতি হয়ে গেছে, এই যে আজকের ডেটে দাঁড়িয়ে একটা বৃহত্তর আমেরিকার মানে ট্রাম্পকে নিতে পারছে না, এই যে একটা বৃহত্তর আমেরিকার মধ্যে অ্যান্টি ট্রাম্প একটা ভাইভ বইতে শুরু করে দিয়েছে সেনেট, কংগ্রেস, এই ইউ নেম ইট এনিওয়ান, মানে ইলেকট্রাল কলেজেও হয়তো ট্রাম্প মুখ থুবড়ে পড়বে। এই যে একটা সিনারিও ক্রিয়েট হয়েছে, এই সিনারিওটা কিন্তু শুধুমাত্র তার ব্যক্তিগত টাকা পয়সা খরচা করলে ম্যানিপুলেটেড হবে এরকম নয়, তাকে একটা রাষ্ট্রীয় ন্যারেটিভ তৈরি করতে হবে, সেই ন্যারেটিভটা প্রিপেয়ার করবে। তৃতীয়ত, ওয়ার্ল্ড ফোরামে, মে ইট বি ইউনাইটেড নেশনস, মে ইট বি ইন ফ্রন্ট অফ নেটো, মে ইট বি ইউরোপিয়ান ইউনিয়ন, আপনি G7 বলুন, G20 বলুন, ব্রিক্স বলুন, বিমস্টেক বলুন, নেম এনিথিং, এই সব কটা পজিশনে ট্রাম্পকে কিন্তু ডিফাইন করতে হবে যে ট্রাম্প কী কী ভুল করেছে। ট্রাম্পকে কিন্তু বোঝাতে হবে আমেরিকা স্ট্যান্ড অন অ্যাটাকিং ইরান। আজকের ডেটে দাঁড়িয়ে এটা তো কোনোদিনই বলাটা ন্যায় সাপেক্ষ হতে পারে না যে ইউরোপিয়ান ইউনিয়নের লোকজন কেউই বোঝে না যে ইরান কত ক্ষতিকর, ট্রাম্প একাই বুঝতে পারছে। কোনো ইউরোপিয়ান ইউনিয়ন, নেটো কেউ সাহায্য করতে আসছে না। কেন আসছে না? কারণ তারা বুঝতে পেরেছে এটা একটা অন্যায় হচ্ছে, এটা করতে গেলে এটা নিজের পায়ে নিজে কুড়ুল মারা হবে, আমরা যাব না। এই যে যাব না ডিসিশনটা নিয়েছে, এটা তো আর কোনো ঘুরতে যাবো না, বেড়াতে যাবো না, মেলায় যাবো না, এরকম নয়। এটা একটা ওয়েল থট অফ ডিসিশন, হাজার হাজার পয়েন্ট। 2026 আজকের অর্থনীতিতে দাঁড়িয়ে বৃহত্তর বিশ্বে এইভাবে যুদ্ধ করাটা একেবারেই নির্বুদ্ধিতার কাজ তো বটেই। আমরা এবারে